ডাইনি ও কচ্ছপের গল্প অনেক দিন আগের কথা। এক গ্রামের পাশের গভীর জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর ডাইনি। গ্রামের মানুষরা তাকে খুব ভয় পেত, কারণ সে জাদু জানত আর নিজের খারাপ কাজের জন্য যে কোনো সময় গ্রামের কারো ক্ষতি করতে পারত। তাই সবাই তার জঙ্গলের কাছ থেকে দূরে থাকত। তবে সেই গ্রামের পাশে একটি ছোট পুকুরে বাস করত এক বুদ্ধিমান কচ্ছপ। কচ্ছপটি ছিল শান্ত স্বভাবের, কিন্তু অনেক বুদ্ধিমান এবং সাহসী। একদিন গ্রামের এক ছোট্ট মেয়ে, মিতা, জঙ্গলের দিকে খেলতে খেলতে ঢুকে পড়ে। খেলা করতে করতে সে ডাইনির গুহার কাছাকাছি চলে আসে। ডাইনি মিতাকে দেখে ভাবল, এটা ভালো সুযোগ। যদি আমি এই ছোট্ট মেয়েকে ধরে ফেলি, তবে আমি তার মাধ্যমে গ্রামের মানুষদের ভয় দেখাতে পারব। ডাইনি দ্রুত তার গুহা থেকে বেরিয়ে এসে মিতাকে ধরার চেষ্টা করল। মিতা ভয় পেয়ে দৌড়ে পালাতে শুরু করল, কিন্তু জঙ্গলের গভীরে পথ হারিয়ে ফেল। ডাইনি তাকে প্রায় ধরে ফেলতে যাচ্ছিল। তখন হঠাৎ মিতার চোখে পুকুরের পাশে বসে থাকা কচ্ছপটি পড়ে। মিতা কাঁদতে কাঁদতে কচ্ছপের কাছে গিয়ে বলল, দয়া করে আমাকে বাঁচাও। ওই ডাইনি আমাকে ধরতে চাইছে। কচ্ছপটি মিতার কথা শুনে ভাবল, ডাইনি খুব শক্তিশালী, কিন্তু আমি বুদ্ধি দিয়ে তাকে হারাতে পারি। কচ্ছপটি মিতাকে বলল, তুমি ভয় পেও না, আমি একটা উপায় বের করব। এরপর কচ্ছপটি ধীরে ধীরে ডাইনির দিকে এগিয়ে গেল। ডাইনি কচ্ছপকে দেখে হেসে বলল, তুমি তো একটা ছোট্ট কচ্ছপ, তুমি আমার সামনে দাঁড়িয়ে কি করবে? কচ্ছপ মৃদু হেসে বলল, আমি জানি তুমি খুব শক্তিশালী, কিন্তু তোমার তো একটা প্রতিযোগিতা ভালো লাগবে, তাই না? ডাইনি অবাক হয়ে বলল, প্রতিযোগিতা? তুমি আমাকে কিভাবে চ্যালেঞ্জ করবে? কচ্ছপ তখন বলল, তুমি যদি সত্যি এত শক্তিশালী হও, তাহলে চল দেখি তুমি আর আমি পানির নিচে কতক্ষণ থাকতে পারি। যদি তুমি আমাকে হারাতে পারো, তাহলে তুমি যা চাও তাই করতে পারবে। কিন্তু যদি আমি জিতি, তাহলে তুমি এই মেয়েকে ছেড়ে দেবে এবং গ্রামবাসীদের আর কখনো বিরক্ত করবে না। ডাইনি কচ্ছপের কথায় মজা পেল এবং ভাবল, কচ্ছপ তো সবসময় পানির নিচে থাকে, কিন্তু আমি তো জাদু জানি, তাই আমি যে কোনো চ্যালেঞ্জেই জিতব। ডাইনি রাজি হয়ে বলল, ঠিক আছে, আমি এই প্রতিযোগিতায় রাজি। দেখা যাক কে জেতে। এরপর কচ্ছপ আর ডাইনি পুকুরের দিকে এগিয়ে গেল। ডাইনি বলল, আমি আগে পানির নিচে যাই, তারপর তুমি যাও, দেখি কে বেশি সময় থাকতে পারো। ডাইনি পুকুরে ঝাঁপ দিল এবং জাদু দিয়ে নিজেকে পানির নিচে ধরে রাখার চেষ্টা করল। কিছুক্ষণ পর ডাইনি মনে করল, সে তো অনেক সময় ধরে পানির নিচে আছে, কিন্তু যখন সে উঠে এলো, দেখল কচ্ছপ কোথাও নেই। ডাইনি মজা করে বলল, দেখলাম কচ্ছপ পালিয়ে গেছে। আমি জিতে গেছি। কিন্তু কিছুক্ষণ পর কচ্ছপ ধীরে ধীরে পানির উপর ভেসে উঠল। সে মৃদু হেসে বলল, তুমি কি মনে করেছিলে আমি পালিয়ে গেছি? আমি তো সব সময় পানির নিচে থাকতে পারি। এটা তো আমার ঘর। ডাইনি তখন বুঝতে পারল যে সে কচ্ছপের বুদ্ধিতে ধরা পড়েছে। কচ্ছপের সঙ্গে প্রতিযোগিতা করে তার কোনো লাভ হবে না। সে হার মেনে মিতাকে ছেড়ে দিল এবং প্রতিশ্রুতি দিল যে সে আর কখনও গ্রামবাসীদের বিরক্ত করবে না। মিতা খুশিতে কচ্ছপকে ধন্যবাদ জানাল। কচ্ছপ হেসে বলল, সব সময় শক্তির থেকে বুদ্ধি বড়। তুমি যতই শক্তিশালী হও, বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। মিতা এরপর কচ্ছপের সাহায্যে নিরাপদে গ্রামে ফিরে এল। সে সবাইকে কচ্ছপের বুদ্ধির কথা বলল এবং গ্রামের সবাই খুব খুশি হল। সেই দিন থেকে ডাইনি আর কখনও গ্রামে সমস্যা সৃষ্টি করার সাহস দেখায়নি, আর কচ্ছপ গ্রামের সবাই খুব খুশি হল। সেই দিন থেকে ডাইনি আর কখনও গ্রামে সমস্যা সৃষ্টি করার সাহস দেখায়নি, আর কচ্ছপ গ্রামের সবার কাছে বুদ্ধিমত্তা এবং সাহসের প্রতীক হয়ে উঠল। শিক্ষণীয় বিষয়, গল্পটি থেকে আমরা শিখতে পারি, শক্তি সবসময়ই সবকিছু নয়। বুদ্ধি দিয়ে যে কোনো শক্তিশালী শত্রুকেও হারানো যায়।